ব্যবসায় 50 লাখ টাকা লস খেয়ে সেই টাকা তুলতে নিজের হাত পা বেঁধে নিজেকেই নিজে ধরনের নাটক সাজালেন এক যুবক। এরপর নিজেই বন্দী হওয়ার ভিডিও বানিয়ে পরিবারের কাছে চাইলেন 50 লাখ টাকার মুক্তিপণ। সিনেমার গল্পকেও হার মানানো যুবকের এই অবিশ্বাস্য কারসাজি দেখে চোখ কপালে ওঠার অবস্থা। পরিবারের চোখে তখন পানি আর প্রিয়জনকে হারানোর চরম আতঙ্ক। গত 12 জুন হঠাৎ নিখোঁজ হয়ে যান 36 বছর বয়সী ওই যুবক। এর পরপরই পরিবারের ফোনে আসতে থাকে হুমকি, পুলিশকে জানালে পড়বে। সঙ্গে পাঠানো হয় যুবকের হাত পা বাঁধা একটি ভিডিও। ভিডিওতে প্রিয় মানুষের এমন বন্দি দশা দেখে কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। কিন্তু এর পেছনে লুকিয়ে ছিল এক অবিশ্বাস্য নাটক, যার মূল খলনায়ক ছিলেন সেই যুবক নিজেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাতের সুতের মোটা ভারসা এলাকায়। নিখোঁজ জিগ্নেশের স্ত্রী থানায় অভিযোগ করার পর তদন্তে নামে পুলিশ। ভিডিওর সূত্র ধরে পুলিশ যখন সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সাহায্য নেন, তখনই ধরা পড়ে বড় এক অসঙ্গতি। পুলিশ বুঝতে পারে অপরাধীদের কোনো অস্তিত্বই নেই সেখানে। অবশেষে 15 জুন গোধরায় একটি হোটেল থেকে পুলিশ উদ্ধার করে জিগ্নেশকে, তবে সম্পূর্ণ অক্ষত অবস্থায়। জিজ্ঞাসাবাদের মুখে জিগ্নেশ স্বীকার করেন, শেয়ার বাজারে অপশন ট্রেডিং করতে গিয়ে তিনি প্রায় 60 লাখ টাকা খুইয়ে ঋণের সাগরে ডুবেছিলেন। সেই দেনা শোধ করতেই কোনো সাহায্য ছাড়াই নিজেই হাত পা বেঁধে নিজেকে নিখুঁত অভিনয়ে ভিডিও শুট করেন এবং তা পরিবারকে পাঠিয়ে মুক্তিপণ দাবি করেন। ঘটনাটি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনার ঝড় ওঠে। তবে এত সব পরিকল্পনা করেও শেষ পর্যন্ত রক্ষা হলো না আর। জানা যায় পুলিশ ইতোমধ্যে ওই যুবককে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছেন। তবে এই ঘটনা সমাজে বড় প্রশ্ন রেখে গেল, টাকার লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে যে নিজের পরিবারের আবেগ নিয়ে এমন খেলা করতেও দ্বিধা করে না। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।